হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি রান্নার রেসিপি। আমি বড় মাছ দিয়ে ফুলকপি রান্না করেছি। আর এই ফুলকপির মধ্যে অনেক গুণাগুণ রয়েছে। শীত আসলেই এই সবজিটি অনেক সহজলভ্যে পাওয়া যায়। অনেকে খেতেও চায় না। কিন্তু ফুলকপিতে রয়েছে অনেক পুষ্টি। অনেক কিছুই আছে এই ফুলকপির মধ্যে। চপ বানিয়ে খেতে পারেন। আরও অনেকভাবে ফুলকপি রান্না করা যায়। বাচ্চাদের জন্য এটা বেশ উপকারী। সুপারফুড নিউট্রিয়েন্টগুলো আছে, যে নিউট্রিয়েন্টগুলো আপনার ক্যান্সার দূর করতে সাহায্য করবে। সেক্ষেত্রে কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার কমে যায় ফুলকপি গ্রহণে। যাদের হাইপার টেনশনের চান্সেস থাকে, হাইপার টেনশন আছে, প্রেশার আছে, অনেক বেশি হঠাৎ করে প্রেশার উঠে যায়, তারা ফুলকপি খেতে পারেন। যাদের ডায়াবেটিস বেশি থাকে তাদের ক্ষেত্রে ফুলকপি বেশি ভালো। ফুলকপি লার্নটাকে প্রসার করে। আপনি যদি পুরো শীতে খাদ্য তালিকায় ফুলকপি রাখতে পারেন সপ্তাহে অন্তত ৩ দিন, তাহলে যাদের অ্যাজমা প্রবলেম আছে অথবা যাদের ফুসফুসে কোনো রকম সমস্যা আছে সেক্ষেত্রে ইনফ্লামেশন দূর করতে পারে ফুলকপি। খুবই সাহায্য করবে। এছাড়া ফুলকপির বিভিন্ন রেসিপি যদি নিয়ে আসেন, খাবারে মনোটোনাস লাগছে, বোরিং খাবারগুলো থেকে বেরিয়ে আসতে পারেন আপনি এই ফুলকপির রেসিপির মাধ্যমে। সুস্বাদু খাবারের মধ্যে ফুলকপি কিন্তু একটা অন্যতম। তাছাড়া আপনি পুরো শীতে দেখা যায় অনেকেরই চুলকানি, র্যাশ হওয়ার ব্যাপার থাকে। শীতে স্কিন ড্রাই হয়ে যায়, ত্বকের যত্ন আপনি ফুলকপি খেতে পারেন। ফুলকপি খেলে স্কিনে প্রচুর পরিমাণে ভিটামিন এ ইনক্রিজ হয়ে যায়। সেক্ষেত্রে আপনার স্কিনটা গ্লো করবে এবং চুলের সমস্যাতেও ফুলকপি খুবই উপকারী। ফুলকপি খেতে পারেন। স্কিনের কোনো র্যাশ থাকলে সেটাও ভালো হয়ে যাবে। ফুলকপি, রসুন, ব্রকলি, চিকেন মিশিয়ে স্যুপ রান্না করে খেতে পারেন। এক্ষেত্রে যাদের ওয়েট একটু বেশি আছে, ওয়েট লস হতে সাহায্য করে। ব্যাড সাইড রয়েছে অনেকগুলো। মোটামুটি যাদের কিডনিতে প্রবলেম আছে তারা ফুলকপি থেকে একটু দূরে থাকুন অথবা ডাক্তারের সাহায্যে ফুলকপি খেতে পারেন। প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে। থাইরয়েড পেশেন্টের জন্য এই ফুলকপিটা নাও খেতে পারেন। আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। তো ফুলকপিতে যেমন রয়েছে অত্যন্ত গুণাগুণ এবং এর ব্যাড সাইডও রয়েছে। সব জিনিসেরই এরকম গুণ থাকে, আবার ব্যাড সাইডও থাকে। যাদের যে জিনিসটাতে একটু প্রবলেম থাকে তারা এটা একটু অ্যাভয়েড করে চলবেন। তো আজকে আমি বড় রুই মাছ দিয়ে এখানে ফুলকপি রান্না করেছি। প্রথমে আমি হলুদ এবং লবণ মাখিয়ে মাছ ভেজে নিয়েছি। তারপরে আমি ফুলকপি আর আলু হালকা সিদ্ধ করে নিয়েছি। আমি মোটামুটি সব সবজি সিদ্ধ করে রান্না করি, তাহলে আমার কাছে খেতে ভালো লাগে, সবজিটা একটু সফট হয়। তো আমি এগুলি সব কষিয়ে তারপরে ঝোল দিয়ে মাছ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি। এই ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে এবং জিরার গুঁড়াও দিয়েছি। আমার কাছে জিরার গুঁড়ার ফ্লেভারটাও আমি অনেক পছন্দ করি। তো এই তরকারিটা শীত আসলে আমার বাসায় প্রায়ই থাকে। তো এটার সাথে আমি মাঝে মাঝে সিমও দিই। তো আমার হাতের কাছে সিম ছিল না, তাই দিতে পারিনি। তো এই তরকারিটা অনেক সুস্বাদু হয়ে থাকে। আমরা সবাই অনেক পছন্দ করি এবং শীতকাল আসলে এভাবে খাওয়া যায়। আর ফুলকপি আপনি বেসন দিয়ে চপ বানিয়েও খেতে পারেন। এটাও অনেক মজা হয়। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।